আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে ভাই আপনি টেলিফোনটা একটু বন্ধ করেন। জানাচ্ছি যে আপনাদের এই যে আমাদের যে কি বলে এই যে নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অংশগ্রহণে একটা ইলেকটোরাল ম্যানেজমেন্ট এক্সারসাইজ ব্যবস্থা করছি। আজ বিকাল 3টায় ঢাকা জেলায় সাভার উপজেলায় তেঁতুলঝরা ইউনিয়ন তেঁতুলঝরা কলেজ ভোট কেন্দ্রে এই মহড়াটা অনুষ্ঠিত হবে। এই একটা বড় খবর ছিল। আর একটা হলো ওই হাফিজের নেতৃত্বে একটা কোনটা এটা লাস্ট পেজে এত কিছু লেখছো কোনটা এই যে আপনারা আরেকটা আমরা আগে খবর দিচ্ছিলাম। আপনারা জানেন যে র্যাবের পুনর্গঠনের বিষয়ে প্রধান উপদেষ্টা প্রতিরক্ষ জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ এর সভাপতিত্বে একটা কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটির র্যাবের যে নূতন নাম, আজকে থেকে এটা নূতন নাম করা হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। এটা সুপারিশ করেছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা এটা অনুমোদন দিয়েছে। ইন্টারভেনশন ফোর্স স্পেশাল জাতীয় শহীদ সেনা দিবস স্পেশাল ইন্টারভেনশন ফোর্স এটা নতুন কার্যক্রম নতুন ভাবে শুরু হবে। আর এটা কার্যক্রম নতুন হয়ে গেছে। এটা তো দামটা আজকে হয়ে গেছে। এরপর একটা সরকারি একটা অর্ডার হবে তারপরে SIF স্পেশাল ইনফ্যান্ট্রি কতগুলো ডিরেকশন দিয়েছে কমিটি আমাদেরকে, কতগুলি ডিরেকশন দিয়ে দিয়েছে ওইগুলো ইনকর্পোরেট করে একটা আদেশ জারি করব আমরা। এটার সাথে পোশাকও পরিবর্তন হচ্ছে। পোশাক অলরেডি পরিবর্তন করে আপনাকে কিন্তু একবার দেখানো হয়েছিল। ওই পোশাকগুলি বানানো শুরু হয়েছে। হয়তো এই নেক্সট সপ্তাহে আপনি দেখবেন যে ডিজি হয়তো ওই পোশাকও গায়ে দেওয়া হয়েছে। আগের যে আইনে করা হয়েছিল সেই আইনটা আপনি তো দেখছেন যে তাদের কাজের মানের পরিবর্তন অলরেডি চলেও আসছে। আপনি যদি এই 1.5 বছর আগে তাদের কাজের মান দেখেন আর এখনকার যদি কাজের মান দেখেন, এটার মধ্যে পরিবর্তন অনেক আসছে। মানে আপনি একদিন তার নাম পরিবর্তন করতে আবার কেন আপনারই তো কইছেন অনেকের আশা ছিল এই জন্য এটা পরিবর্তন। এটা আমরা ইচ্ছা এইটা নাম মানুষে ওই নামটাকে খারাপ মনে করতো। আমরা এটা শেষ করে নেই। ডিএবি তাদের কনসার্ন জানিয়েছে। আর আমাদের কনসার্ন হলো আমরা পুলিশ বাহিনী এই ইসের পরে এই যে কি বলে এই 5ই অগাস্টের মানে 5 জুলাই পরে 5 অগাস্ট থেকে 8ই অগাস্ট এই 3 দিন এবং এই 8ই অগাস্টের পরে পুলিশের যে পরিস্থিতি ছিল এখন কি সেই পুলিশের পরিস্থিতি ওই অবস্থা আছে? এটা একটা উত্তর দেন আগে আপনি। এখন বলেন ওই অবস্থা আছে? এখন পুলিশের মনোবল অনেক বেড়ে গেছে, তাদের কর্মক্ষমতা অনেক বেড়ে গেছে। এই জন্য ইলেকশনে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না, কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। আর এই যে ধরেন যে অগাস্টের যে পরিস্থিতি হয়েছিল, এই পরিস্থিতি অন্য কোনো ইলেকশনের আগে কোনো সময় হয়েছিল? আপনি এইগুলি তো সব কথা দেখতে হবে কোন পরিস্থিতি কোন সময় হয়েছিল। এই পরিস্থিতির সাথে মিলে যদি দেখেন আমরা এবার ইলেকশনটা খুবই ভালোভাবে করতে পারে। আবার ইভেন আপনি এটুকুই বলি, আপনি অন্যান্য ইলেকশনের সাথে যেহেতু ভাইরা বয়স্ক যারা আছে এই ভাইরা তো অবশ্যই জানবে যে আপনি অন্যান্য ইলেকশনের সময় শিডিউল ডিক্লেয়ার করার পরে কীরকম পরিস্থিতি ছিল আর এখনকার পরিস্থিতি কীরকম আপনারা করে দেখেন। টিআইবির কেন আপনাদের কাছে আরও ভালো ইনফরমেশন আছে, টিআইবির থেকে আপনাদের কাছে আরও ভালো। ওই সময়কার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি মিলেই দেখেন আগে ওই সময় কীরকম ছিল এখন কীরকম ছিল, এগুলি একটু কাইন্ডলি যদি মিলান তবে আপনারা কিন্তু পাবেন। মব কালচারটা তো এই সময় শুরু হয়েছে, এটা তো বলতেছি না, বাট ইলেকশনের ইসের হওয়ার পরে এই জন্য তো মব কালচারের জন্য থেকে ওইটা থেকে বের হয়ে আসতে তো আমাকে অনেক সময় লাগছে। এই সব আপনি বের হইতে পারছেন কিনা এটা পরে আপনারা যদি বের হইতে পারছেন আমরাও বের হইতে পারছি। মবকে আমরা বানাই নাকি? ইলেকশন আল্লাহ দিলে খুব ভালোভাবে ইলেকশন হবে। এই ক্ষেত্রে আপনাদের কারো কোনো সন্দেহ থাকার দরকার নেই। ইলেকশনটা খুব উৎসব মুখর হবে এবং শান্তিপূর্ণভাবে ইলেকশন হবে এবং ইলেকশনটা একেবারে ফ্রি ফেয়ার হবে এবং সবাই এটা ক্রেডিবল ইলেকশন হবে। এটা আপনারা শুধু জাতি কেন, আপনারা যেহেতু বিদেশি সাংবাদিক তাদেরও আপনারা একেবারে বলতে পারবেন, মন খুলে বলতে পারবেন যে আপনাদের এটাকে যেহেতু আপনারাও কোঅপারেট করতেছেন, যেই হারে আপনারা আমাকে সাহায্য এবং সহযোগিতা করতেছেন, এইভাবে যদি চালিয়ে যান আমাদের ইলেকশনটা ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং উৎসব মুখর হবে।